আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা শিখব এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় তথা সংখ্যা পদ্ধতি নামক যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ে হেক্সাডেসিমাল থেকে কিভাবে খুবই সহজে বাইনারি কিংবা অক্টালে আমরা রূপান্তর করতে পারি। তো আমরা এই হেক্সাডেসিমাল থেকে বাইনারি কিংবা অক্টালে রূপান্তর করার জন্য আমাদেরকে একদম ফার্স্টে যে বিষয়টা মনে রাখা দরকার, আমরা পূর্বের ক্লাসে শিখছিলাম যে হেক্সাডেসিমালের বিট কত এবং অক্টালের বিট কত। তো তোমরা যদি বিট সম্পর্কে অবগত না থাকো তাহলে পূর্বের ক্লাসটা দেখে নাও, অর্থাৎ অক্টাল থেকে বাইনারি কিংবা হেক্সাডেসিমালে রূপান্তর করার যে প্রক্রিয়াটা ছিল। তো আমরা কি জানি বলতো, হেক্সাডেসিমালের বিট হচ্ছে 4 বিট। বিট এবং বেস কিন্তু সেম জিনিস নয়, ওকে? তো হেক্সাডেসিমালের বিট হচ্ছে 4 বিট এবং অক্টালের বিট হচ্ছে 3 বিট। আমরা এইটা জাস্ট একটু মাথায় রাখবো, বাস, আর কোনো কাজ নাই। এইটা ছোট্ট একটু মানে খুবই ইজিলি আমরা শেষ করে ফেলাবো। আজকের ক্লাসটা যদি বুঝতে তোমার প্রবলেম হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই গতকালকের ক্লাসটা অর্থাৎ গত ক্লাসটা তুমি দেখে নিবে। কেউ অক্টাল থেকে আমরা বাইনারি রূপান্তর করছিলাম, তাইলে তোমার জন্য আজকের ক্লাসটা একদম জাস্ট পানি ভাত লাগবে, ওকে? সো এ বি বি এ আব্বা, এটা হেক্সাডেসিমালে দেওয়া আছে, এটাকে আমরা বাইনারি করব এবং অক্টাল করব। সো এটাকে যদি আমরা বাইনারি এবং অক্টাল করতে চাই তাহলে আমাদের করণীয় কি বলতো, যেহেতু হেক্সাডেসিমাল আছে তার মানে আমরা ফার্স্টে 4 বিট করে করব, ঠিক আছে? তো 4 বিট করে করতে হলে আমাদের করণীয় কি 1 2 4 8, এই মেথডটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, এই এ এর মান কত বলতো? এ এর মান কত? এ এর মান হচ্ছে 10। 10 মানে এ। এই 10 এর জন্য কোন কোন সংখ্যা দরকার? 8 দরকার, 2 দরকার। 8 এ 2 10 হয়, বাকিগুলো দরকার নাই, এগুলো 0। যেগুলো দরকার আছে এগুলো 1, যেগুলো দরকার নাই এগুলো হচ্ছে 0। তার মানে 1 0 1 0। যদি 11 হইতো, বি মানে কত? বি মানে 11। তার মানে 8 এ 2 10, 10 এ 1 11, এটা শূন্য। তার মানে 1 0 1 1, ঠিক আছে? তোমরা কিন্তু एग्जाम হলে এরকম টান দিয়েই করবা, ওকে? এরকম 30 শূন্যগুলো দিয়ে রাখবা। বি মানে কত? 1 0 1 1। এ মানে কত? এ মানে হচ্ছে 1 0 1 0, বাস। যেহেতু এইটা একটা পূর্ণ সংখ্যা তার মানে আমরা প্রত্যেকটা 4 বিট করে বের করে ফেলাইলাম, ওকে? প্রশ্ন যদি হইতো যে একটা জাস্ট হেক্সাডেসিমাল নাম্বার থেকে তুমি বাইনারি করো তাহলে এই পর্যন্ত আমাদের ম্যাথ শেষ। কিন্তু প্রশ্ন যদি হয় অক্টাল করো তাহলে আমরা এই বাইনারি থেকে অক্টাল করব। যেহেতু পূর্ণ সংখ্যা তার মানে আমি কি করব বলতো, ডান দিক থেকে বাম দিকের দিকে আমি সেপারেট করব। যেহেতু অক্টালে নিয়ে আসবো তার মানে আমি 3 বিট করে সেপারেট করব। হেক্সাডেসিমালে যদি আনতাম তাহলে আমি 4 বিট করে সেপারেট করতাম। আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসছি 4 বিট করে, এখন বাইনারি থেকে আমরা অক্টালে আসবো 3 বিট করে, ওকে? সো ডান দিক থেকে বাম দিকে 3 বিট 3 বিট 3 বিট 3 বিট, এই হচ্ছে 3 বিট 1 2 3, বাস, আর কোনো কাজ নাই, ঠিক আছে? তো এখন খেয়াল করো তুমি, আমি যদি 3 বিট করে যদি করি 1 2 4, ঠিক আছে? 1 2 4। এখন এই 1 2 4 0 0 1, তাই না? 0 0 1 0 0 1 মানে কি? এই 1টা শুধুমাত্র 1 এর নিচে আছে, 1 এ থাকবে। 0 1 0 0 1 0, তার মানে এই 1টা 2 এর নিচে আছে, তার মানে এটা হচ্ছে 2। তারপর 1 0 1 1 0 1, এই 1টা 4 এর নিচে, এই 1টা 1 এর নিচে। 4 একে কত হয়? 4 একে 5 হয়। 1 1 0 কত হয় বলো তো? 1 1 0, 4 এ 2 এ 6, এই যে 4 আর 2 6, তার মানে হচ্ছে 6। আশা করি বাকিগুলা তুমি অটোমেটিক বুঝতে পারতেছো। 1 1 1 সবগুলো নিচে আছে, তার মানে সবগুলো যোগ হবে 7 0 1 0 2 5, বাস। আব্বার অক্টাল হচ্ছে কত? আব্বার অক্টাল হচ্ছে 1 2 5 6 7 2, দ্যাটস ইট। তাইলে তুমি একদম নিচে লিখে দিবা, সুন্দর করে সাজায় পরীক্ষার পরে লিখে দিবা যে আব্বা এর অক্টাল হচ্ছে কত? 1 2 5 6 7 2, বাস। এটা হচ্ছে অক্টাল নাম্বার। বাইনারি বের করতে বলি জাস্ট এতটুকু লিখে দিতে। আশা করি একদম ক্লিয়ার। সেম ভাবে আমরা আর একটা ম্যাথ করব। আমার মনে হয় না এই দুইটা ম্যাথ দেখার পর তোমার মনে জীবনে কোনোদিন কোনো প্রশ্ন থাকবে। আসো সি। তাইলে দেখো এবার, যেহেতু আচ্ছা এই জায়গাতে ভুলে 8 দেওয়া আছে, এটা 16 হবে। সো যেহেতু হেক্সাডেসিমাল তার মানে 1 2 4 8, ঠিক আছে? 1 2 4 8, 4 বিট। তো এই যে সি, সি মানে কত বলতো? 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি। তার মানে সি এর মান হচ্ছে 12। 12 এর জন্য করণীয় কি? 8 এবং 4 যোগ করা। 8 এর 4 12, বাকিগুলো দরকার নাই, এগুলো 0। তার মানে 1 1 0 0। 9 মানে কত? 9 মানে হচ্ছে 8 এ 9, 8 এ 9, বাকিগুলো দরকার নাই।
তার মানে 1001 পয়েন্ট। বি মানে কত 11, তাহলে 11 হলে করণীয় কি 8 এ 2 10, 10 এ 1 11, তার মানে 1011। 5 কত 5 হচ্ছে 101, অর্থাৎ 4 এ 5, বাকিগুলো 0, তার মানে 0101। ঠিক আছে, তাইলে খেয়াল করি এবার এই পর্যন্ত আমাদের পূর্ণ সংখ্যা, এই পর্যন্ত আমাদের ভগ্নাংশ। আমরা সেপারেশনটা এইভাবেই করব। যদি বাইনারি বের করতে বলতো এই লাইনটা আমাদের বাইনারি ছিল, জাস্ট ব্র্যাকেট দিয়ে 2 লিখে দিতে, বাস কাজ শেষ। কিন্তু আমাদেরকে বের করতে বলছে কি, আমাদেরকে বের করতে বলছে অক্টাল বের করা লাগবে আমাদের। ওকে, তো অক্টাল বের করতে হইলে আমরা এই ভগ্নাংশ আগে থেকে অক্টালের বিট 3 বিট করে সেপারেট করব। 1 2 3 1 2 3, এই 1 2টা আছে, আগে শূন্য দিলাম। তারপরে 1 2 3 1 2 3, দুইটা আছে, পরে একটা শূন্য দিয়ে দিলাম, বাস কাজ শেষ। জাস্ট তীর চিহ্নগুলো দিয়ে রাখি, তুমি এক্সাম্পলে ঠিক এইভাবে ম্যাথগুলো করবে। ওকে, 1 2 4। তো খেয়াল করে এবার 0 1 1 0 1 1, তাহলে 1 2 এর নিচে আছে 1, 1 এর নিচে আছে 2, 1 এ কত হয় 3 হয়, 0 1 1 1 হয়, 0 0 0 1 1 হয়, 101 কত হয় বলতো 5 হয়, তাই না? 101, 4 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, তার মানে 4 1 এ কত হয়, 4 1 এ হয় 5, আর এই দশমিকটা আমি দিয়ে দিলাম 5। আবারও 101 5 হয়, 010 কত হয় 2 হয়। তোমরা এইগুলো আশা করি ইতিমধ্যে বুঝতে পারছো। তার মানে এই যে সংখ্যাটা ছিল আমাদের হেক্সাডেসিমাল, এইটার অক্টাল কত, এইটার অক্টাল হচ্ছে 311.552। তো আশা করি বুঝতে পারছো আমরা কিভাবে খুবই সহজ একটা হেক্সাডেসিমাল নাম্বার থেকে আমরা বাইনারি কিংবা অক্টাল নির্ণয় করতে পারি। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কেমন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।